এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নানুর আজ শান্ত, এখানে কোনো অশান্তি নেই। নানুরের মানুষের এখন বোমা গুলির আওয়াজে ঘুম ভাঙে না। নানুরের মানুষ এখন দেখতে পাচ্ছেন কি শান্ত পরিবেশ। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এখন তো একটা বোমা ফাটলো না। না, বোমার আওয়াজ নেই নানুরে। 2024 নির্বাচনেও দেখেছিলেন আমরা, সারা বীরভূম জেলায় কোনো বোমা গুলির আওয়াজ হয়নি। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। আমাদের বিশ্বাস 2026 নির্বাচনেও এর পুনরাবৃত্তি একই রকম ঘটবে, অর্থাৎ কোনো বোমাগুলির আওয়াজ হবে না। নানুরের মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। এবং মানে আপনি চরম বাজনা বাজাবেন না? আমার মনে হয় কোনো চরম ঢাক থেকে শুরু করে কোনো কিছু বাজনা বাজানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি নকুলদানা খাওয়াবেন তো না মন্ডা খাওয়াবেন? 24 নকুলদানা, মন্ডা, ঢাক কোনো কিছুই ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ছিল আমাদের হাতিয়ার। সেই উন্নয়নকে হাতিয়ার করেই 26 নির্বাচন আমরা লড়বো এবং বীরভূম জেলার যে 11টা সিট আছে 11-0 করে ছাড়বো। বীরভূম জেলার মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন ভোটের প্রচার করতে শুরু করে দিলেন। অবশ্যই ভোটের প্রচার তো করবো। আমরা 365 দিন ভোটের প্রচার করি, 365 দিন মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। সব হতে মানুষ আমাদের পাশে থাকবে, এটাই স্বাভাবিক। তা আমি যখন আসছিলাম দেখলাম মাচা আছে। বামফ্রন্টের আমলে যে মাচা একটা ছিল না, মাচা সংস্কৃতি, এক মাচা থেকে খবর চলে যেত আরেক মাচাতে, তারপর আরেক মাচাতে, তখন তো মোবাইল ফোন ছিল না। এখনো দেখলাম মাচা আছে। এখন মাচা, বামফ্রন্ট আমলে মাচা, এখনকার মাচার মধ্যে পার্থক্য আছে। 2011 প্রাককালে কথা বলছি, গ্রাম দখলের রাজনীতি ছিল, কিন্তু এখন মাচাতে গ্রামের মানুষ বসে গল্প করছে, আলাপ আলোচনা করছে, কিভাবে গ্রামের উন্নয়ন হবে, কিভাবে গ্রামকে আগিয়ে নিয়ে যায়, এই আলোচনা চলছে। এখন উন্নয়নের মাচা, তখন ছিল বোম বারুদের মাচা। এখন মাচাগুলো উন্নয়নের মাচায় বসে বসে আলোচনা চলছে। মাস্কেট নেই, আর মাস্কেট আর নেই, মাস্কের বোম গুলি নেই। আপনি কি খুব বিনয়ী? বারবার মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, নিজের নামটা একবার করছেন না। আমি করেছি এটা বলছেন না কেন? দেখুন, আমরা যখন মঞ্চে উঠি বক্তব্য দিই, তখন 100 বারের মধ্যে 80 বার মমতা বন্দ্যোপাধ্যায় নাম নিতে হয়। তার কারণ একটাই, আমরা তার সৈনিক। উনি উন্নয়ন করছেন, আমরা বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। তো আমাদের সকলে কৃতজ্ঞতা বোধ থাকা উচিত যে যার দ্বারা উন্নয়ন হচ্ছে, যিনি উন্নয়ন করছেন, তার নামটাই তো নেওয়াটা স্বাভাবিক। আমরা তো শুধুমাত্র প্রচারক, আমরা শুধুমাত্র প্রচার করছি। মানুষ ঠিকভাবে সেটা পাচ্ছে কিনা সেটা আমরা দেখা আমাদের কাজ, আমরা সেটাই দেখছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।